টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে পূর্ব ঘোষণা মতো শুরু হলো আলুর বন্ড বিতরণ। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘর থেকে বন্ড সংগ্রহ করতে দেখা যায় কৃষকদের লাইন। মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার 2, ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। পূর্ব ঘোষণা মতোই মঙ্গলবার থেকে আলুর বন্ড দেওয়া শুরু হয়ে গেল। মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘরের সামনে বন্ড সংগ্রহ করতে কৃষকদের লাইন দেখা যায়। সুষ্ঠুভাবে প্রথম দিনের বন্ড দেওয়া সম্পন্ন হয়েছে। একটি হিমঘরের ম্যানেজার নিখিল মণ্ডল জানিয়েছেন, সুষ্ঠুভাবে বন্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। একজনকে আধার কার্ড পিছু 100 প্যাকেট করে বন্ড দেওয়া হচ্ছে। পুরুষ এবং মহিলাদের আলাদা লাইন হয়েছে। আগামী 7ই মার্চ পর্যন্ত এই বন্ড দেওয়ার কাজ চলবে। এ বিষয়ে বন্ড সংগ্রহ করতে আসা এক কৃষক আব্দুল খালেক জানিয়েছেন, আলুর বন্ড নিতে হিমঘরে আসা লাইনে দাঁড়ানো হয়েছে। সকাল থেকে লাইন অনেক বড় ছিল। সব সুষ্ঠুভাবেই চলছে বলে জানান তিনি। আলুর বন্ড নিতে আসা সজল রায়ের বক্তব্য, তেমন ভিড় নেই, সবকিছুই ঠিকঠাক চলছে। আধার কার্ড লাগছে বন্ড নিতে, 100 প্যাকেটের জন্য লাগছে 1500 টাকা। উল্লেখ্য, জেলায় সুষ্ঠুভাবে যাতে আলুর বন্ড বিলি করা সম্ভব হয়, তার জন্য আগে থেকেই হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। হিমঘরগুলির টেকনিক্যাল সহ একাধিক বিষয়ে নজর রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ জারি করেছে প্রশাসন। কি করা হচ্ছে আজকে, কি দেওয়া হচ্ছে? আজকের থেকে বন্ড দেওয়া শুরু হলো এই 2025 মৌসুমের জন্য। হ্যাঁ, আপনারা আপাতত আমরা আধার কার্ড পিছু 100 প্যাকেট করে দিচ্ছি প্রত্যেক কৃষককে, এবং যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় বন্ড পেপারগুলো, সেই হিসাবে আমরা প্রত্যেক লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে বন্ড সম্পন্ন দেওয়া হচ্ছে। প্রতিদিন চলবে এটা? এখন চলবে। এখন যেটা সরকারি নর্মস এই মুহূর্তে বলা হয়েছে সেটা হচ্ছে 7 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত চলবে। তার পরবর্তীতে থাকলে সব দেওয়া হবে। এবছর মোটামুটি সবাই সুষ্ঠুভাবেই আছে, কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আশা করা যাচ্ছে সবাই বন্ধ হবে। ছেলেদের মেয়েদের লাইন কি আলাদা? না, আলাদা আছে, আলাদা করা। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। বলছি প্রতিদিন কতগুলো করে দেওয়া হবে, কি ব্যাপার? লাইনে যেরকম লোক আসবে সেইভাবেই দেওয়া হবে। আমি তো বাহাদুরপুর স্টোরে আলুর বন্ড নিতে এসেছি। কেমন লাইন এখানে? লাইন সকালের দিক তো ভালোই ছিল, এখন একটু হালকা হয়েছে। এখনো 400-500 মতো মানুষ দাঁড়িয়ে আছে লাইনে। অনেকেই পাইছে, আমরা পাইনি, আমরা লাইনে আছি বন্ডের জন্য। বন্ডের জন্য না, না, বন্ড অ্যাভেলেবেল পাওয়া যাবে, বন্ডে কোনো অসুবিধা হবে না। কতদিন চলবে বন্ড দেওয়ার প্রক্রিয়া? ওটা মাইকে তো ঘোষণা করলো ম্যানেজারে, কালকেও দিবে, কালকে 9টার সময় আসতে বললো। ধীমান রায় রিপোর্ট। জলপাইগুড়িতে ভুয়ো সিম কাণ্ডে আরো 2 জনকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি জেলা পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জন। তদন্তে উঠে এসেছে, সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের তথ্য ব্যবহার করে তাদেরই অজান্তে অ্যাক্টিভ করা এই সিমগুলি দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে অনলাইন প্রতারণায় ব্যবহার হয়েছে। চক্রের গোড়া থেকে মাথা পর্যন্ত পৌঁছতে সিট গঠন করে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদের নেতৃত্বে পুলিশের এক বিশেষ দল ঘটনার তদন্ত করছে বলে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ডেবহালে জানিয়েছেন। ফ্রড সিম যা বলে কি ফ্রড ডকুমেন্টের উপরে যে সিম দেওয়া হয়েছে, এটা আমরা রিপোর্টটা পেয়েছিল, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করে আমরা এখন অবধি 6খানা কেস স্টার্ট করেছি আমাদের বিভিন্ন থানাতে, কোতওয়ালি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপরে মালবাজার, মেটলি আর নাগরাকাটা। এই 6 থানাতে আমরা প্রত্যেক থানাতে একটা কেস স্টার্ট হয়েছে। এখন অবধি আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। বাকি যেটা অলরেডি যে আমাদের ফোন নম্বর আছে সেটা তদন্ত চলছে। আমরা সিট গঠন করেছি, আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল সমীর আহমেদ, ওনার নেতৃত্বে আমাদের একটা সিট গঠন করেছি। এই 7টা কেস যেটা আছে একসঙ্গে আমরা তদন্ত করব কি এই 7টার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা, আর তদন্ত করতে আমার সুবিধা হবে কি একই জায়গা থেকে আমরা ভালো করে এখন আমরা মূলটা পেয়ে গেছি কি এই যতগুলো সিম কোন দোকান থেকে বিক্রি হয়েছে সেটা আমরা ধরতে পেরেছি। এখন আমাদের নেক্সট স্টেপ আছে কি এই দোকানদার ওই সিমটা ক্রিমিনাল পাশে কিভাবে পৌঁছেছে,
ও নিজে দিয়েছে কি আর কাউকে ভিতরে আর মিডল কেউ আছে, সেটা চেন আমাদেরকে দেখতে হবে। তো সেটা থেকে আমরা বুঝতে পারবো কি কিভাবে এটা সিমটা অ্যাক্টিভেট হয় আর কিভাবে নিয়ে আসে। এটার থেকে এটাই পাওয়া যাচ্ছে কি এরা মোস্টলি সবাই একটা এজেন্ট, মানে যারা আমরা দেখে অনেক জায়গাতে যারা সিমটা দোকানে সিম বিক্রি করে या फिर মার্কেটে ওরা নিজে কোনো স্টল লাগিয়ে, এখানে কিছু জায়গাতে আমরা দেখেছি অনেক রুরাল এরিয়াতে নিজে বাড়ি বাড়ি গিয়ে সিম বিক্রি করে। এই বিভিন্ন ধরনের যারা আসে ওরা বিভিন্ন এইভাবে যারা কাজ করে। তো ওরা স্বীকার করেছে কি ওরা একটা লোকের সামনে যখন ও সিমটা দিচ্ছে তখন ওই ডকুমেন্ট নিয়ে একটা সিম অ্যাক্টিভেট করে ওনাকে দিয়ে দিত, আর সেম আবার ওই ডকুমেন্ট ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করে রাখতো, আর ওই সিমটা উনি যখন ফিরে যায় দোকানে জমা করে দিত। তো দোকানে জমা করার পরে ওই দোকান মালিক যেটা আসে ওই সিম কিভাবে ক্রিমিনাল পাশে পৌঁছাচ্ছে সেটা আমাকে এখন খতিয়ে দেখতে হবে, ওটা মেন তদন্ত। পিনাকি শীলের রিপোর্ট। মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় ধৃত মোহাম্মদ মমিন এবং দীপায়ন মণ্ডলের 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত। গত রবিবারে একই অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে জেলায় সিম জালিয়াতি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। জেলার বিভিন্ন থানায় 7টি মামলা দায়ের হয়। আরও কয়েকজন অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আজকে মালবাজার এবং নাগরাকাটা দুটো থানা থেকে দুটো কেস পাঠিয়েছিল। কেসের যেটা অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে এনসিসিবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে যেগুলোতে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে। তো সেই কেসটার উপর সেই ইনফরমেশন উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজনের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে, যে সিমগুলোকে উইদাউট কোনো রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে এবং যে সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে। তাদেরকে পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল, দুজনেরই পুলিশ কাস্টডি হয়েছে 4 দিন করে। ফার্দার ইনভেস্টিগেশন চলছে। কদিন করে চাওয়া হয়েছিল? 7 দিন চাওয়া হয়েছিল, 4 দিন আলাদা হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরিদর্শনে গিয়ে ছাত্র পড়িয়ে ফিরলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। শনিবার ছুটির দিনে সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ দেখতে বেরিয়েছিলেন মহকুমা শাসক। পথে রথখোলা এলাকায় ঠুঁটা পাকড়ি আর প্রাথমিক বিদ্যালয়ে তখন পঠন পাঠন চলছে। কেমন পড়ছে ছাত্রছাত্রীরা তা দেখতে ক্লাসের ঘরে ঢুকে পড়েন মহকুমা শাসক। ক্লাসে নতুন মাস্টারমশাইকে দেখে খানিকটা অবাকই হয়ে যায় ছাত্রছাত্রীরা। নতুন শিক্ষক মশাই তাদের পড়া ধরেন, কবিতাও শোনেন। মহকুমা শাসক বলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে এইভাবে কথা বলতে পেরে খুবই ভালো লাগছে। ভাব বিনিময় করে অত্যন্ত আনন্দিত তিনি। স্কুলের পরিকাঠামো দেখেও সন্তোষ প্রকাশ করেছেন তিনি। আমরা বাংলার বাড়ি ইন্সপেকশনে যাওয়ার সময় আমাদের রাস্তার বাঁদিকে দেখলাম খুব সুন্দর একটা স্কুল আছে, তো ওখানে গেলাম। ঠুটাপাকড়ি আর প্রাইমারি স্কুল, রথখোলা যে জায়গাটা আছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতে, সেখানে খুব সুন্দর লাগলো। বাচ্চাদের সঙ্গে কথা বলে, ওদের সঙ্গে কবিতা আবৃত্তি করে এবং ভাব বিনিময় করে খুব ভালো লেগেছে। পরিকাঠামো স্যার সব ঠিক ছিল? পরিকাঠামো খুবই সুন্দর, ভালো আছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত নওয়াপাড়ার বাসিন্দা ৭৭ বছর বয়সী বৃদ্ধ আব্দুল মোশাররফ সোমবার থেকেই নিখোঁজ বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গতকাল বাড়ি থেকে বেরোনোর পর আব্দুল বাবু আর বাড়িতে ফিরে আসেননি। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না বলেও শোনা গিয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মঙ্গলবার আব্দুল বাবুর জামাই বাসিরুল মোহাম্মদ কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেন। ডায়েরির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে নিখোঁজ ব্যক্তির নাম আব্দুল মুশারফ, বয়স 77 বছর, উচ্চতা 5.6 ইঞ্চি। নিখোঁজের খোঁজে শুরু হয়েছে তদন্ত। যদি কেউ তার খোঁজ পান তাহলে যোগাযোগ করি। নম্বর হলো 7407040171 এবং 8918012484। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পূর্ব ঘোষণা মতো শুরু হলো আলুর বন্ড বিতরণ। জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন হিমঘর থেকে বন্ড সংগ্রহ করতে দেখা যায় কৃষকদের লাইন। মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার 2, ধৃতদের 4 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল আদালত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।